দিল অসুস্থ তারা হয় হিংসুক। তারা কি হয়? হিংসুক। মনে হয় আমাদের দেশে সমাজে রাষ্ট্রে নাই, আসেনি? হিংসুক আসেনি? আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, হে নবী, আপনি একটা স্পেশাল সূরা শিখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ওমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওমিন শাররি হাসিদিন। একটু জোরে বলেন, ওমিন শাররি হাসিদিন ইযা হাসাদ। হে আল্লাহ, তুমি আমাদেরকে হিংসুকের হিংসা থেকে হেফাজত করো। জোরে বলে আমিন। এই হিংসুক যে ব্যক্তি, হিংসাকারী, সে ব্যক্তি কখনো সুস্থ দিলের অধিকারী নয়, কখনো সুস্থ মানুষ নয়। কারণ আল্লাহর হাবিব বলেছেন, কোনো ভালো জিনিস দেখলে সঙ্গে সঙ্গে বলো মাশাআল্লাহ। কি? মানুষের গাছে সুন্দর ফল ধরেছেন, বলো মাশাআল্লাহ। মানুষ ভালো চাকরি পেয়েছেন, আপনি খুশি হয়ে বলেন মাশাআল্লাহ। কোনো মানুষ সুখে শান্তিতে আছে, আপনি বলেন আলহামদুলিল্লাহ। কারণ আপনি যদি এইভাবে করে কোনো মুসলমানের জন্য দোয়া করেন, ভালো কিছু করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মুমিন মুসলমান অপর ভাইয়ের জন্য যদি ভালো কামনা করে, ভালো দোয়া করে, তাহলে ওই দোয়া কবুল হওয়ার আগে আল্লাহ যিনি দোয়া করেছেন তার হাজতগুলো আল্লাহ পূর্ণ করে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য খবরদার মুসলমান, দিলের ভিতরে কখনো হিংসা রাখবেন না। কারণ আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, 4 নাম্বার সূরা, কয় নাম্বার? এই হিংসার কারণে আজকে ধ্বংস মানুষ। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলেন কিসের কারণে ধ্বংস? একটু জোরে বলেন কিসের কারণে? বিশেষ করে আপনারা বিদেশ ভ্রমণ যারা করেছেন, তারা দেখবেন একজন মুসলমান, একজন কর্ম যেই হোক, তার কপালে চুমা দেয়, বুকে জড়িয়ে ধরে, তাকে উৎসাহ দেয়, আরও চালিয়ে যাও, আরও বেশি করে করো। আর আমার দেশের ভিতরে জাতীয় খেলা কি? ফুটবল, হাডুডু। হ্যাঁ, হাডুডুর নিয়ম কি? পিছনে টেনে ধরা, ঠ্যাং ধরে পিছনে কি ধরা। ঠিক তদ্রূপভাবে আমাদের সমাজ ব্যবস্থা এরকম। কোন মানুষ যদি উপরের দিকে উঠতে থাকে, তাকে কিভাবে ঠ্যাং ধরে নিচে নামানো যায়। জোরে বলে নাউজুবিল্লাহ। আমার বন্ধু মনে রাখবেন, আমি আমার বাপ দাদার কথা বলছি না, আকাশের মালিক আল্লাহর কথা বলছি। ও মুসলমান, খুব ভালো করে চিন্তা করবেন, হিংসা থেকে মুক্ত থাকবেন। কারণ যার দিলে হিংসা আছে সে কখনো সুস্থ মানুষ হতে পারে না। আল্লাহর হাবিব শিখাচ্ছেন, মুসলমান যখন ভালো কিছু দেখবা, কোনো মুসলমানের ভালো একটা বাড়ি করেছে, ভালো একটা চাকরি পেয়েছে, ভালো সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত বানিয়েছে, কিংবা সম্পদশালী হইতেছে, আপনি বলেন মাশাআল্লাহ। কি বলেন? মাশাআল্লাহ। আপনি বলেন আলহামদুলিল্লাহ, আপনি বলেন সুবহানাল্লাহ। এই প্রশংসা যদি করেন, কারণ সুস্থ রাখার, ধনী রাখার, গরিব বানানো, অসুস্থ করার মালিক কে? আল্লাহ। আর একটু জোরে বলতে হবে কে? আল্লাহ। আকাশের মেলে আল্লাহ পাক বলছেন, ও বান্দা, হিংসা করে কোনো লাভ নাই, কারণ আমি আল্লাহ দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ।